ভয়েস চেঞ্জের সেকেন্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা ভয়েস চেঞ্জে শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয়। যদি আমাদের প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। চলো দুইটা উদাহরণের মাধ্যমে সহজেই শিখে নেওয়া যাক। এটা হচ্ছে প্রথম উদাহরণ, রহিম ইট আ ম্যাঙ্গো। এটারই আমরা প্যাসিভ ভয়েসটা লিখব। প্রথম বাক্যটা আমরা অ্যাক্টিভ ভয়েস লিখেছি এবং দ্বিতীয় বাক্যটা আমরা প্যাসিভ ভয়েস লিখেছি। বাক্য দুইটার মধ্যে আমরা পার্থক্য দেখে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা তৈরি করব। চলো স্ট্রাকচারটা তৈরি করা যাক। প্রথম বাক্যে তুমি যদি লক্ষ্য করো, রহিম ইট আ ম্যাঙ্গো, রহিম একটা আম খায়। এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই রহিম, রহিমের দ্বারা একটা আম খাওয়া হয়। প্রথম বাক্যের যেটা অবজেক্ট, দ্বিতীয় বাক্যে কিন্তু সেটা সাবজেক্ট হয়েছে। প্রথম বাক্যের অবজেক্ট কি বলতো? এ ম্যাঙ্গো। এ ম্যাঙ্গো এখানে কি ছিল? অবজেক্ট। সেটা এখানে এসে কি হয়ে গেছে? দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু সহজেই বলতে পারি প্যাসিভ ভয়েস যখন আমরা করব সেখানে কি হবে? অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। চলো স্ট্রাকচারে লিখে নেওয়া যাক। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে কি হয়ে যাবে? সাবজেক্ট। তোমাদের বোঝার সুবিধার জন্য বাংলাতেও লিখে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসে সেটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তারপরে একটু লক্ষ্য করো, প্লাস। প্রথমেই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে গেল। তারপরে দেখো প্রথম বাক্যে সাবজেক্টের পরে ইট ছিল সরাসরি ভার্ব, কিন্তু দ্বিতীয় বাক্যে সাবজেক্টের পরে কিছু একটা বসেছে। এখানে আমরা লিখব কিছু একটা। পরে কি বসবে সেটা আমরা একটু পরেই হ্যাঁ তোমাদেরকে শিখিয়ে দেব। কিছু একটা। তারপরে দেখো প্রথম বাক্যে ভার্ব ছিল ইট, যেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয় বাক্যে ভার্বটা দেখো ইটেন। এটা কেমন ভার্ব বলো তো? ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানে কি হবে? প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে একটু লক্ষ্য করো, প্রথম বাক্যে ভার্বের পরে কিন্তু সোজাসুজি অবজেক্ট ছিল, কিন্তু দ্বিতীয় বাক্যে ভার্বের পরে কি বলতো? একটা প্রিপজিশন বসেছে, তাই কি হবে? একটা প্রিপজিশন বসবে। তারপরে একটু লক্ষ্য করো যে প্রথম বাক্যে রহিম ছিল সাবজেক্ট, দ্বিতীয় বাক্যে রহিমটাই কিন্তু এখানে কি হয়ে গেছে? অবজেক্ট হয়ে গেছে, তাই না? তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? যে প্রথম বাক্যের সাবজেক্ট দ্বিতীয় বাক্যের অবজেক্ট হবে। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। চলো আর একটা এক্সারসাইজ করে নেওয়া যাক। বাক্যটা খুব মনোযোগের সাহায্যে লক্ষ্য করবে। দে ডু দ্য ওয়ার্ক। দে ডু দ্য ওয়ার্ক, এটার আমরা কি করব? প্যাসিভ ভয়েস করব। কি করব? প্যাসিভ ভয়েস করব।
চলো প্যাসিভ ভয়েস করা যাক। আমরা স্ট্রাকচারটাকে ফলো করব। প্রথমে কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখানে তুমি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে খুঁজে বের করো। অবজেক্টটা কি বলো তো? অবজেক্ট যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে আমাদের প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবে। সেখানে বলা হয়েছিল কিভাবে সাবজেক্ট খুঁজে বের করতে হয়, অবজেক্ট খুঁজে বের করতে হয়, অ্যাডভার্ব খুঁজে বের করতে হয়, অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হয়। সেখানে আমরা ভার্বকে প্রশ্ন করেছিলাম এবং প্রশ্ন করে অবজেক্টটাকে বের করেছিলাম। এখানে ভার্ব হচ্ছে ডু, ডু মানে হচ্ছে করা। হ্যাঁ, কি করা হয় বা কি করে, দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট। দ্য ওয়ার্কটা বসাও, দ্য ওয়ার্ক। তারপরে বলেছিলাম কিছু একটা বসবে, এখানে কিছু একটা হবে ইজ। তারপরে যদি একটু লক্ষ্য করো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে ভার্ব কি ছিল? ডু। তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। তারপরে কি হবে? একটা প্রিপোজিশন হবে, প্রিপোজিশন হিসেবে বসবে বাই, এবং প্রথম বাক্যের সাবজেক্ট দ্বিতীয় বাক্যের অবজেক্ট হবে। দে না, দেটা কি হয়ে যাবে? এখানে অবজেক্ট হয়ে যাবে। যখন অবজেক্ট হয় তখন সাবজেক্ট ফর্ম আর থাকে না, দেম হয়ে যায়। এভাবে তুমি খুব সহজে যে কোনো বাক্যকে পরিবর্তন করতে পারবে। চলো আর একটা উদাহরণ সম্পন্ন করা যাক। শামীম শামীম নোস করিম। এটার আমরা কি করব? ভয়েস চেঞ্জ করব। তো স্ট্রাকচারটাকে ফলো করো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি ছিল? করিম। তাহলে এখানে করিমটা সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তারপরে কি করতে হবে? কিছু একটা বসবে, করিমের সাথে ইজ বসবে। তারপরে কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এখানে ভার্ব কি? নো। নোন এর পাস্ট পার্টিসিপল কি? নোন। তারপরে প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন হবে বাই। তারপরে কি হবে? প্রথম বাক্যের সাবজেক্ট দ্বিতীয় বাক্যের অবজেক্ট হবে। প্রথম বাক্যের সাবজেক্ট কি ছিল? শামীম। এখানে অবজেক্ট হিসেবে কি হবে? শামীম। তাহলে কিন্তু এভাবে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি কি করতে পারো? চেঞ্জ করে ফেলতে পারো প্যাসিভ ভয়েসে। চলো আমরা এতক্ষণ বললাম এই স্ট্রাকচারের ভিতর কিছু একটা কিছু একটা, এই কিছু একটা আসলে কি বসবে সেই সম্পর্কে শিখে নেওয়া যাক। তুমি যদি এখানে একটু লক্ষ্য করো, এই কিছু একটা কি বসবে? যদি তুমি যেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে পরিণত করছো সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কিছু একটা হবে অ্যাম ইজ আর। যদি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে হবে ওয়াজ এবং ওয়্যার। যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে হবে বি। যদি তুমি যেই সেন্টেন্সটা চেঞ্জ করছো সেটা তার ভিতরে যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার অথবা বি যদি থাকে তাহলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি তার সাথে একটা কি হবে? বিং যুক্ত হবে। তুমি যেই সেন্টেন্সটা চেঞ্জ করছো তার ভিতরে যদি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে প্যাসিভ ভয়েসে যে বাক্যটা হবে হ্যাভ হ্যাজ অথবা হ্যাডের সাথে একটা কি করতে হবে? বিন যোগ করতে হবে। আবার তুমি যেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে পরিণত করছো সেটা যদি এই রকম হয় তাহলে সেখানে অতিরিক্ত একটা বিং যোগ করতে হবে। আবার তুমি যেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে পরিণত করছো সেটা যদি ক্যান কুড শ্যাল শুড উইল উড মাস্ট থাকে তাহলে তার সাথে অবশ্যই ওটা লেগে শুধু একটা বি যোগ করতে হবে। কি একটা যোগ করতে হবে? এডিশনাল একটা বি যোগ করতে হবে। এভাবেই তুমি কি করতে পারো? সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারো। প্যাসিভ ভয়েসে প্রিপোজিশনের ব্যাপারটা, প্রিপোজিশনটা কি হবে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রিপোজিশনটা বসে হচ্ছে বাই, দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে বসে হচ্ছে ফর। আমরা সেকেন্ড যে চ্যাপ্টার থাকবে ভয়েস চেঞ্জের সেকেন্ড
পার্ট, থার্ড পার্ট এগুলোতে আমরা আরও বিশদভাবে আলোচনা করব। এখন দেখো আরও দুই একটা এক্সারসাইজ করে নেওয়া যাক। দে ওয়ার কাটিং এটাকে আমরা কি করব, প্যাসিভ ভয়েসে পরিণত করব। তো এই স্ট্রাকচারটা আবার ফলো করো। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কি আছে দেখো তো, ট্রিস, তাহলে ট্রিসটা কি লিখবো, সাবজেক্ট হিসেবে লিখবো। তারপরে স্ট্রাকচারে দেখো কিছু একটা হবে, কিছু একটা সংখ্যায় আমরা কিন্তু বলেছিলাম, তোমাকে এই চিরকুটটা দেখানো হয়েছিল, সেখানে লেখা ছিল অ্যাক্টিভ ভয়েসের বাক্যের ভিতরে যদি ওয়্যার থাকে, এই দেখো এখানে আছে ওয়্যার, তাহলে প্যাসিভ ভয়েসে যে কি হয়ে যাবে, শুধু একটা বিইং যুক্ত হবে, তাই না? তাহলে ট্রিসের সাথে কি বসে, ওয়্যার, তার সাথে একটা কি যোগ করব, বিইং যোগ করব। তারপরে কি করতে হয়, স্ট্রাকচারটাকে একটু ফলো করো। ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কাট আছে তাই না? কাটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো তো, কাট কাট কাট। তারপরে হচ্ছে ডাউন আছে, ডাউন লিখলাম। তারপরে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী একটা কি বসবে, প্রিপোজিশন বসবে, প্রিপোজিশনটা হচ্ছে বাই। তারপরে স্ট্রাকচারটা তুমি আরেকবার দেখো, প্রথম বাক্যের সাবজেক্ট দ্বিতীয় বাক্যের অবজেক্ট হবে, প্রথম বাক্যের সাবজেক্ট কি দে, এখানে কি হবে দে। এইভাবে আমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করে নিতে পারি। তোমাদের আর একটা ব্যাপার যেটা খুবই বেশি মনে রাখতে হবে প্রোনাউনের ক্ষেত্রে, যখন সাবজেক্ট হিসেবে প্রোনাউন থাকে আই, অবজেক্ট হিসেবে সেটা চলে যায় তখন হয়ে যায় মি। যখন সাবজেক্ট হিসেবে হয় ইউ, অবজেক্ট হিসেবে ইউই থাকে। যখন সাবজেক্ট হিসেবে হি থাকে, অবজেক্ট হিসেবে কি হয়ে যায়, হিম হয়ে যায়। যদি শি থাকে তাহলে হয়ে যাবে হার, তাই না? যখন আইটা সাবজেক্টের জায়গায় থাকবে তখন তো আই থাকবে, যখন আইটাকে তুমি সাবজেক্ট থেকে অবজেক্টে নিয়ে যাবে তখন কি হয়ে যাবে, মি হয়ে যাবে। যদি দে সাবজেক্ট হিসেবে থাকে, অবজেক্টে হয়ে যাবে দেম। হ্যাঁ, এইভাবে কি করতে হবে, তোমাদের এইটুকু একটু মনে রাখতে হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, ঘন ঘন আমাদের ভিডিওটা দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।